সালটা 1948। 30শে জানুয়ারি গান্ধীজি নয়াদিল্লির বিড়লা হাউস থেকে বেরিয়ে একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন। উঁচু লন ধরে গান্ধী মঞ্চে ওঠার আগেই নাথুরাম গডসে ভিড় ঠেলে বেরিয়ে এলেন। গান্ধীজির সামনে এসে দাঁড়ালেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সোজা 3টি গুলি করেন গান্ধীজির বুকে এবং পেটে। গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়েন। দিল্লি বিড়লা হাউসে বিকেল 5টা 17 মিনিটে গান্ধীজি মারা যান। বিচারপতি জিডি খোসলা লেখা মার্ডার অফ মহাত্মা বই থেকে উঠে এলো গান্ধী হত্যা করার কয়েকটি চাঞ্চল্যকর কারণ। 1977 সালে বইটি প্রকাশ করা হয়। এই বইয়ের তথ্য অনুযায়ী নাথুরাম গডসে 150টি জবানবন্দির মধ্যে বেশ কয়েকটি জবানবন্দি নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। 1949 সালে 15ই নভেম্বর পাঞ্জাবের আম্বালা কারাগারে ফাঁসি দেওয়া হয় নাথুরাম গডসেকে এবং নারায়ণ আপ্তেকে। ফাঁসি দেওয়ার সময় নাথুরাম ক্রমাগত বলতে থাকে অখণ্ড ভারত কথাটি, আর তার সঙ্গে তাল মিলিয়ে নারায়ণ আপ্তে বলেন আমার রাহে। গান্ধী হত্যা করার পরে বিচারপতি খোসলে নাথুরামকে আত্মপক্ষের সমর্থনে কিছু বলতে বলেন। 1 সপ্তাহ এই বিচার চলে। নিজের আত্মপক্ষের সমর্থনে নাথুরাম যে জবানবন্দি দিয়েছিলেন তাতে সবাই চমকে উঠেছিলেন। শেষে বিচারপতি খোসলে বলেন, আমি যদি উপস্থিত ব্যক্তিবর্গের সবাইকে বলতাম আপনারাই নাথুরামের বিচার করুন, তাহলে অধিকাংশ ব্যক্তি নাথুরামকে নিরপরাধ বলে ঘোষণা করত। এটাই আমার বিশ্বাস। নাথুরামের জবানবন্দি যাতে জনসমক্ষে না আসে তার জন্য তৎকালীন ভারত সরকার নাথুরামের জবানবন্দি নিষিদ্ধ বলে ঘোষণা করেন। কিন্তু নাথুরামের ভাই গোপাল গডসে দীর্ঘ আইনি লড়াই করে 1968 সালে বোম্বে হাইকোর্ট নাথুরামের জবানবন্দি প্রকাশের পক্ষে রায় দেয়। নাথুরাম তার জবানবন্দিতে বলেন, হিন্দু দর্শন শাস্ত্র পড়ার পর নিজেকে হিন্দু বলে আমি গর্ববোধ করতাম। আমি জীবনে গোখলে, স্বামী বিবেকানন্দ সহ আরও অনেক মহাপুরুষের জীবনী পাঠ করেছি, তবে সবচেয়ে বেশি যাকে নিয়ে পড়াশোনা করেছিলাম তিনি হলেন গান্ধীজি। উনার আদর্শের দ্বারা আমি খুব প্রভাবিত হয়েছিলাম। আমি জানি আমি কি করেছি। আমি গান্ধীজির মতো নেতাকে মেরে ফেলেছি। আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি। আগামী দিনের ভারতবাসীর কাছে আমি জাতির জনকের হত্যাকারী রূপে চিহ্নিত হব। তবে গান্ধীজিকে মেরে আমার কোনো দুঃখ নেই। গান্ধীজি অহিংসা করে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন যে হিংসা ও অহিংসার মধ্যে পার্থক্যই ভুলে গিয়েছিলেন। গান্ধীজি হিন্দুদের জন্য কিচ্ছু করেননি। কংগ্রেস চলতো গান্ধীজির কথায়। করাচি থেকে দিল্লি পর্যন্ত লক্ষ লক্ষ হিন্দু মারা গেছে শুধুমাত্র গান্ধীজির জন্য। 1947 সালে জুলাই মাসে কংগ্রেসের মিটিংয়ে অধিকাংশই নেতা দেশভাগের বিরোধিতা করেন, কিন্তু একমাত্র গান্ধীজি মিটিংয়ের শেষে উপস্থিত হয়ে সেখানে দেশভাগের সমর্থনে চূড়ান্ত সইটি করে দেন। একসময় গান্ধীজি নিজেই বলেছিলেন কংগ্রেস দেশভাগে উদ্যোগী হলে সেটা যেন তার মৃতদেহের উপর দিয়ে হয়, অথচ দেশভাগের সমর্থনে প্রথম সইটি তিনি করলেন। এটা কি ভারতবাসীদের প্রতি অন্যায় করা হয়নি? তিনি গান্ধীজি হয়ে তিনি কেন দেশভাগের সমর্থনে সই করেছিলেন প্রথম? 1948 সালে ভারত স্বাধীনতা হওয়ার কথা ছিল, কিন্তু তার 10 মাস আগেই দেশের একটা খণ্ডকে নিয়ে পৃথক দেশ পাকিস্তান বানিয়ে দেওয়া হলো। এসবের জন্য কি গান্ধীজি দায়ী ছিলেন না? কখনো সত্যাগ্রহ করতে হবে, কখন সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করতে হবে, এটা একমাত্র গান্ধীজিই জানতেন। কংগ্রেসের আর কোনো নেতা জানতেন না। মহারানা প্রতাপ সিং, ছত্রপতি শিবাজি, গুরু গোবিন্দ সিং এরা হিংসার পথে চলেছিল। গান্ধীজি মনে করতেন হিংসার পথ মানেই পাপ। তাহলে কি ছত্রপতি শিবাজি, গুরু গোবিন্দ সিং এরা কি আমাদের দেশের মঙ্গলের জন্য কিছুই করেননি? 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুর অধিবেশনে নেতাজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজি পাট্টাভি সীতারামাইয়ের পক্ষ অবলম্বন করেন। গান্ধীজি নেতাজি চরম বিরোধিতা করেন। নেতাজি কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করতে বাধ্য করেন গান্ধীজি। এটা কি নেতাজির প্রতি তার প্রতিহিংসা ছিল না? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি রোধের জন্য ভারতবাসী গান্ধীজির শরণাপন্ন হন। গান্ধীজি তখন ভগৎ সিং, রাজগুরু এদের গুন্ডা আততায়ী বলে আখ্যা দেন এবং তাদের ফাঁসির আদেশে সমর্থন করেন। গান্ধীজির ছেলে তিনি কি পারতেন না ভগৎ সিংকে ফাঁসির হাত থেকে রক্ষা করতেন? কিন্তু তিনি তার আত্ম অহংকারেই ভগৎ সিংকে ফাঁসি দিতে দিয়েছেন। ভারতের
প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে 15 জন সদস্যের মধ্যে একজন অনুপস্থিত ছিল। 14টি ভোটের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল 13টি ভোটে জয়ী হন। নেহেরু সেখানে পরাজিত হয়। গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী হতে দেন না, তাকে বাধা দেন এবং জওহরলাল নেহেরুকে দেশের প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেন। ভারতের প্রধানমন্ত্রী পদটি কি গান্ধীজির নিজের সম্পত্তি ছিল যে যাকে খুশি তিনি বসিয়ে দিতে পারেন? দিল্লির কয়েকটা মসজিদে হিন্দুরা দখল করে নিলে গান্ধীজি আমরণ অনশন শুরু করেন। তিনি সত্য দেন এসব মসজিদ খালি করে না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। কিন্তু যখন পাকিস্তানে হিন্দুদের ওপর ভয়াবহ হামলা চালানো হয়, তাদের ওপর অত্যাচার করা হয়, তাদের হত্যা করা হয়, সেই সময় গান্ধীজি চুপ করে থাকেন। তিনি তাদের নিন্দাটুকুও করেননি, তাদের ওপর কোনো সত্যও চাপিয়ে দেননি। গান্ধীজি সবসময় মুসলমানদেরই পক্ষ নিয়েছেন। তিনি মুসলমানদের তোষণ করেছেন। তার তোষণ নীতির ফলেই আমাদের ভারত মাতা দ্বিখণ্ড হয়। এর ফলে মুসলমানদের দ্বারা 20 লক্ষ হিন্দু ও শিখ মৃত্যু হয় এবং কয়েক লক্ষ হিন্দু ও শিখ মেয়েদের মুসলমানদের দ্বারা ধর্ষিত হন। এর জন্য কি গান্ধীজি দায়ী ছিলেন না? তিনি চেলেই এই হিংসার হাত থেকে ভারতবাসীদের বাঁচাতে পারতেন, কিন্তু তিনি মুসলমানদের আটকানোর কোনো রকম প্রচেষ্টা করেননি। তিনি সবসময় হিন্দুদের আটকিয়েছেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ক্রুদ্ধ জনতা চেয়েছিল জেনারেল ডায়ারের বিচার হোক। গান্ধীজি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করলে গান্ধীজি প্রবল অসন্তোষ প্রকাশ করেন। তিনি উধম সিংকে পাগল উন্মাদ বলে আখ্যা দেন। দেশভাগের পর হিন্দু শরণার্থীরা মসজিদে আশ্রয় নিলে তিনি তার বিরোধিতা করেন এবং সেই সব হাজার হাজার শরণার্থীকে রাস্তায় বসবাস করতে তিনি বাধ্য করেন। গান্ধীজি সেই লোক যে লোক সশস্ত্র বিপ্লবীদের বকে যাওয়া তরুণ বলতেন, ভৎসনাদ করতেন তাদের। বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের সৈন্য দিয়ে সাহায্য করে কোন অহিংসার পথ দেখিয়েছিলেন? হাজার হাজার ভারতীয়দের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। এটা কি হিংসা ছিল না? তখন তার অহিংসা নীতি কোথায় গিয়েছিল? গান্ধীজি ভারতীয়দের জাতীয় জনক হতে পারে না, কারণ গান্ধীজি অখণ্ড ভারতবর্ষ গঠন করেননি, বরঞ্চ তিনি পাকিস্তানের জন্মদাতা। কারণ তার জন্যই ভারতের একটি টুকরো কেটে নিয়ে পৃথক পাকিস্তান গঠন করা হয়েছে। গান্ধীজির দ্বারা আমাদের দেশের কোনো উপকার হওয়ার ছিল না। আমার কাছে সবার আগে দেশ, এমনকি গান্ধীজিও নয়। আমার মনে হয় না আমি গান্ধীজিকে হত্যা করে কোনো অপরাধ করেছি, বরং গান্ধীজিকে হত্যা করে আমি পুণ্য কাজ করেছি। দেশের স্বার্থে আমি যা করেছি তাতে আমার কোনো দুঃখ নেই। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।